স্যার, যদি দেখেন যে 7:30টার পরও ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহে মহিলা ভোটার এবং পুরুষ ভোটার আপনার কেন্দ্রে অবস্থান করছেন, সেই ক্ষেত্রে কি করণীয় আমাদের একটু জানাবেন। আমরা ভোট নিব, মানে লাইন শেষ হওয়া পর্যন্ত ভোট পরিপূর্ণ যারা উপস্থিত হয়েছেন তাদের ভোট শেষ হওয়া পর্যন্ত আপনি ভোট নেবেন। ধন্যবাদ স্যার আপনাকে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সম্মানিত গাইজ, পূর্বে বলেছিলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর 2 কেন্দ্র নম্বর 166 টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ এই ভোট কেন্দ্রে। আমরা একটু আগেও প্রিজাইডিং অফিসারের নিকট জানতে পেরেছি যে আপনারা শুনতে পেয়েছেন যে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2321 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1493 এবং মহিলা ভোটার 1428। খুব কাছাকাছি ব্যবধানে ভোট সকাল 7:30 থেকে শুরু হয়েছে। আমরা ভোট কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন কক্ষ পরিদর্শন করে স্বতঃস্ফূর্ত জনসাধারণকে ভোট দেওয়ার জন্য আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করি যেভাবে সুন্দর নিরিবিলিভাবে যে ভোটগুলো হতে যাচ্ছে, আমরা প্রত্যাশা করি বিকাল 4:30 পর্যন্ত ভোট কাস্ট করা হবে। কিন্তু আমি প্রিজাইডিং অফিসারের নিকট জানতে পারলাম, উনি বললেন যে 4:30 পরও যদি কোনো লাইন থাকে তাহলে লাইন শেষ হওয়া পর্যন্ত উনি ভোট কাস্ট করবেন। আমরা প্রত্যাশা করি দেশের সবাই প্রায় 17 বছর পর স্বতঃস্ফূর্তভাবে আজকের এই একাদশ জাতীয় নির্বাচন 2026 আজকে তারা আনন্দের সাথে ঈদের আনন্দের সাথে তাদের এই ভোট প্রদান করতে যাচ্ছেন। আমরাও প্রত্যাশা করব খুব সুন্দরভাবে নিরিবিলিভাবে তাদের মৌলিক অধিকার তারা যেন প্রেরণ করতে পারেন, এই প্রত্যাশাই করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাইরের দৃশ্যটা ধারণ করারও একটু চেষ্টা করব, আমাদের পাশে থাকবেন। সম্মানিত গাইজ, একটু আগে বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে বাইরেও অনেক অপেক্ষমান ভোটার তারা তাদের কেউ ভোট দিয়ে বাইরে এসেছেন, আবার কেউ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কাগজ কলম নিয়ে ভোটার নাম্বার নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এভাবে আজকে সাধারণ ভোটার তারা তাদের মৌলিক অধিকার প্রেরণ করার জন্য তারা তাদের চেষ্টা করছেন। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে সম্মানিত গাইজ, আমি একটু আগে আপনাদেরকে বলে এসেছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গী গাজীপুর 2 নম্বর আসন 166 নম্বর কক্ষ টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে। আমি কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসারের কাছ থেকে মোটামুটি আজকের ভোটের পরিস্থিতি জেনে এসেছি। আমি বাইরে এসে দেখলাম যে কাঙ্ক্ষিত অনেক ভোটার তারা কেউ বা ভোট দেওয়ার জন্য চেষ্টা করছেন, কেউ ভোট দিতে গিয়েছেন, কিন্তু বাইরে এসে ওনাদের জমায়েত দেখে ওনাদের নিকট একটি প্রশ্ন করবো, সে উদ্দেশ্যে আজকে এখানে আগমন। ভাই, আপনি এই কেন্দ্রের ভোটার কিনা? জি। ভোট দিয়েছেন? জি, ভোট দিয়েছি। কেমন লাগলো? আপনি অনেক বছর পর ভোট দিতে পেরেছেন। জানেন, বিগত 17 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ করে সেন্টারে আসতেছে, মানুষ সিরিয়াল ধরে ভোট দিচ্ছে। যথেষ্ট আমাদের এখানে জনবল আছে ভোটের জন্য, মানুষ ভোট দিতে চাচ্ছে নারী পুরুষ সম্মিলিতভাবে। আমি একজন দেখলাম, একজন মহিলার বয়স 85 বছর, সে হাঁটতে পারতেছে না, সে তার মেয়েকে বলছে আমি ভোট দিতে যাব, তাকে নিয়ে আসছে, আমরা তাকে আগিয়ে দিলাম এবং ভালো লাগলো যে প্রবীণ এবং নবীন নাই, যারা ভোটার সবাই সচেতনভাবে ভোট দিচ্ছে। আমাদের এখানে কোনো সমস্যা এখন মধ্যে দেখতেছি না, বাকি আল্লাহর ইচ্ছা। আমরা মনে করি যে আমরা এই ভোট শেষের পরে 4-4:30 ভোট গণনার পরে আমরা প্রিজাইডিং অফিসার থেকে আমরা সিল নিয়ে যে আমাদের ভোট কতগুলো আমরা পেয়েছি, কতটি আমরা কতক্ষণ ছিলাম মাঠে পুরো প্রমাণ করে আমরা তাদেরকে সিগনেচার ছাড়া আপনি তাদেরকে ছেড়ে দিচ্ছি না ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার এই কেন্দ্রে যে ধরনের শান্ত নিরিবিলি পরিবেশে সুশৃঙ্খলবদ্ধভাবে যে ভোট হচ্ছে সেই ভোট সারা বাংলাদেশে হচ্ছে, এই ধরনের প্রত্যাশা করেন?
আমরা অবশ্যই প্রত্যাশা করবো সারা দেশের মানুষ ভোট দিতে চায় এবং বিগত 17 বছর ফেসিস্টের সময় মানুষ ভোট দিতে পারে নাই, এই বছর মানুষ ভোট দিবে। আমরা বিশ্বাস করি ভোট সুষ্ঠু হবে, আমরা বিশ্বাস করি আমাদের কেন্দ্র সুষ্ঠু, বাকিটা সুষ্ঠু হবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। ভাই আর কেউ কিছু বলবেন? আসেন কেউ আর কেউ কিছু বলতে পারবেন? সম্মানিত গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই শতপুত যে ভোটার তারা বলছেন তাদের বাসায় যে 17 বছর যাবৎ তারা এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন যে কখন এই দিনটি আসবে, কখন তারা তাদের মৌলিক অধিকার সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তাদের যে মৌলিক অধিকার সেইটুকু প্রেরণ করবেন। আপনাদের সবার অবগতের জন্য আমি আরেকটু কথা বলে রাখার চেষ্টা করি। আজকে ভোট কিন্তু একটি না, আজকে ভোট দুইটি। একটি হলো সাধারণ এমপি নির্বাচনের ভোট, আরটি হলো গণভোট নামে হা বা না। আর হা বা না হলো রাষ্ট্র অবকাঠামোগুলো কীভাবে সুন্দরভাবে পরিপাটি হবে, কীভাবে চলবে, সেই রাষ্ট্রকে তদারক করার জন্য আপনি আপনার আরেকটি ভোট দেবেন। আমরা প্রত্যাশা করব কোনো দলের প্রবচনা না পড়ে, কোনো নেতার নির্দেশনা না পেয়ে আপনার নিজের ভোট আপনি দিবেন, যাকে ভালো মনে করেন তাকে দিবেন, যে এই আসনের উপকার করতে পারে, গরিব দুঃখী মানুষের, অসহায় মানুষের কল্যাণ সাধন করতে পারে। আপনি আপনার ব্যক্তিগত ভোটটা ওনাকেই দিবেন, এই প্রত্যাশাই এই এলাকার মানুষের জনগণের। আবার কোনো এক সময় কোনো স্থানে নতুন কোনো অঙ্গনে নতুন কোনো জায়গায় আপনাদেরকে নতুন কোনো দৃশ্য নিয়ে আবার আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভিযান আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, গাজীপুর 2 কেন্দ্র নম্বর 166, টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।